আজকে হলো তোমার কলাম লেআউট বানাবো। প্রথমে কপি করবা, এগুলোটাকে কপি করবা, কপি করে এইখান থেকে বসাইবা, বসাইয়া কি করবা, এখানে এসে লিখবা কলাম লেআউট, কলাম লেআউট প্লাস। ঠিক আছে, এবার এখন দেখো কলাম তুমি বসাইবা, এর ভিতরে যা থাকবে এগুলো বাদ হয়ে যাবে, এগুলো বাদ, এগুলো থাকবে না, এগুলো থাকবে না, মানে যাবতীয় যা আছে এগুলো সব এগুলো থাকবে না। ঠিক আছে, এগুলো থাকবে না। করেছিলাম ওগুলো হচ্ছে এবার কি করবা, কলম প্রোভাইড করবা। কলম প্রোভাইড করবা কিভাবে, প্রথমে দেখবা যে তুমি ইয়া দিছো কিরকম, এখানে তোমার এখানে দেখবা হচ্ছে তোমার ইয়া কয়া থাকে কি আছে, যে এখানে যে তুমি ইয়া করবা, তোমার কয়েঞ্চি কলম বসাইবা। এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে কত ফ্লোর দিবা। ঠিক আছে, তো সাধারণত যদি 5 তলা পর্যন্ত করো 12 চতুর্দিকে, আর হচ্ছে ভিতরে হলো তোমার 16 ইউজ করতে পারো। ঠিক আছে, অথবা 10-12 দিতে পারো, বাইরে 12 আর ভিতরে। হ্যাঁ, ভিতরে বলতে তোমার সেন্টারে যেগুলো। ঠিক আছে, যেমন এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 4টা। ঠিক আছে, প্রত্যেকটা কর্নারে তোমার কলম বসাইতে হবে। কিভাবে কলম করবে, 2 ভাবে করতে পারো। ধরো আমরা 10-10 বসাবো, এটা 2 তলা একটা বাড়ির প্ল্যান, তো 2 তলা করলে 10-10-এর বেশি বসানো, মানে ইয়া বসানো, 2 তলার জন্য 10, হ্যাঁ 10 ইঞ্চি বসালেই এনাফ। আর বেশি হলে 12, বেশি হলে 12, 14, 16, 12, তারপরে 16, 18, তারপরে তোমার 18, 24 এরকম। ঠিক আছে, যত বেশি উপরে উঠবে তত বেশি কলাম মোটা হবে। তো কিভাবে বানাইবা, প্রথমে যেটা করবা সেটা হচ্ছে এখানে একটা কলামের জন্য একটা লেয়ার নিবা। লেয়ার প্রপার্টিসে যাইবা, লেয়ার প্রপার্টিসে যাইয়া এখানে একটা নতুন লেয়ার নিবা, কলাম কালার দিবা, কালার দিলাম। এবার এটা ক্রস করে দিবা, এখান থেকে কি করবা, এখান থেকে কলাম চুজ করবা। ঠিক আছে, এবার 2 ভাবে করতে পারো। রেক্টেঙ্গুলার নাও, নিয়ে এখানে ক্লিক করে তোমার 10, 10 আর ক্লিক করলাম 10, 10। ঠিক আছে, হ্যাঁ এই হলো কলাম। এখন তোমাকে কি করতে হবে, এটা এখানে বসাইতে হবে। প্রথমে যেটা করবা, প্রথমে প্রত্যেকটা রুমের যেখানে যেখানে তোমার ফিনিশিং, যেমন এখানে একটা, এখানে একটা, এই কর্নার একটা, এই কর্নার একটা, প্রত্যেকটা কর্নারে সবার আগে দিবা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো রুমের কর্নার হলো এইটা, আর এটা হলো কি বারান্দা। তো তুমি দিবা হচ্ছে রুমের কর্নারে। তো রুমের কর্নারে দেওয়ার জন্য এটা যেহেতু আমরা কেটে দিছিলাম, তো এটাকে আমরা কি করবো, একটু এক্সট্রা করা দিব। ঠিক আছে, এটা আমরা এক্সট্রা করা দিব, এক্সট্রা করে পরে দরকার হয় আমরা কি করবো, কেটে দিব। এবার আমরা কপি করব, কপি করে এটাকে ধরবো, ধরে আমরা যে কোনো একটা কর্নারে ধরবো। ঠিক আছে, এখানে কিন্তু ফেস মিলানোর একটা ব্যাপার আছে। এখানে ধরলাম, যদি এইখানে ধরো তাহলে নিয়ে কোথায় দিবা, এটা একটু বলেছে, দাঁড়াও আরেকটা এক্সট্রা করতে হবে, না আরেকটা এক্সট্রা করতে হবে, এই পর্যন্ত আসতে হবে, দেয়ালে লাস্ট ফিনিশিং পর্যন্ত যেতে হবে। এবার কপি করবা,
এবার কি করবা, এই কর্নারে ধরবা, এই যে এই কর্নারে ধরে কি করবা, এখন এখানে এসে এইখানে ক্লিক করবা, ঠিক আছে। এরপরে এইখানে আসতে গেলে না, এখানে আসতে গেলে আবার ধরতে হবে ওই পাশে, কারণ এটা তো তোমার মিলাইতে হবে এইভাবে, ঠিক আছে। তো এইভাবে মিলাইতে গেলে তোমার এখন ধরতে হবে ওই পাশের কর্নার। আচ্ছা, এখানে একটা আছে, চাইলে এটা দিয়ে দিতে পারো, যেহেতু এটা ওই পাশেটা পাকের ঘর, পাকের ঘরেই মিলো, দিলাম। এখানে একটা আছে, এটা যদি চাও যে না তুমি এই রুমের ভিতরে, যেহেতু টয়লেটের ভিতরে মিলাইবা, তাহলে রুমের ওই জায়গাটা তোমার নষ্ট হবে না, ঠিক আছে। তখন তুমি করবা কি, কপি করে ধরবা হচ্ছে এই কর্নারে, এই কর্নারে ধরতে হবে, হ্যাঁ এই কর্নারে ধরে এই যে এখানে একটা বসায় দাও, এই যে একটা বসায় দাও। এটা তোর বাইরে দিতে পারবো না, এটা ওইখানে দিতে হবে। এখানেও এটারে কি করতে হবে, এটারেও এক্সট্রা করতে হবে, কারণ আমরা কিন্তু ঠিক মতো বসাইতে পারবো না, ঠিক আছে। মুভ করে দিই, যেহেতু এখানে আমি বসাইছি, মোটা করবো এই কর্নার করে, এই যে এখানে, তাহলে এটা গেল এই এক পেজ হইলো। এবার আসো এই পেজ, এই পাশ, তো এই পাশ ধরতে গেলে কপি করবা, কপি করে এবার ধরবা কোথায়, এই কর্নার, একদম উপরের কর্নার ধরে এইখানে, এই বসানো হয়নি, বসানো হয়নি, কন্ট্রোল জেড দিবা, দিয়ে আবার বসাবো, হ্যাঁ ধরাটা বলেছিলাম না। আচ্ছা, এরকম হলে কি করবো, মুভ করবো, বুঝা গেছে। এইবার ধরো কোথায় দিবা, এইখানে আরেকটা রুম আছে, এটাকেও তোমার কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এগুলো যতগুলো আছে সবগুলো এক্সট্রাক্ট করো। রুম, এখানে একটা রুম আছে, এটাকে এক্সট্রাক্ট করবো, ঠিক আছে। এবার আমরা কি করবো, কপি করবো এটাকে করে, আমরা মনে করো এটাকে টয়লেটের ভিতরে রাখতে হবে, টয়লেটের রুমের দিকে দিব, তাহলে এটাকে ধরে এইখানে, আমার রুমের বাউন্ডারিতে, এটা তো বলেছে মুভ করবা, এখানে ধরে এরপরে কপি করবো, আবার এখানে ধরো, এবার এটাকে এখানে ধরে এই কর্নারে বসালাম। এরপরে এখানে আরেকটা আছে, আর এটাকে আমরা চাইতেছি যে ইয়ার ভিতরে দেবো, কি বলে, টয়লেটের ভিতরে দেবো। তাহলে কি করবো, কপি করে এই পাশেরটা করবো, করে এটা এক্সট্রা করতে হবে। এবার কপি করবো, ঠিক আছে। কি বসে আরো ঠিক মতো না করলে দিয়ে দাও, তাহলে ভালো হবে না, ঠিক আছে। এরপরে কি করো, এইখানে একটা আছে, এইখানে আমরা একটা বসাই, এখন হ্যাঁ, তারপর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফেজ মিলতেছে কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফেজ মানে হলো এই বর্বল, এই যে দেখো দাগ বর্বল বসছে না, ঠিক সেম ভাবে এই দাগ বর্বল ঠিক আছে কিনা, এটাকে বলে ফেজ। কোনোটা একটু এদিক সেদিক হলে হবে না। এখন বসে এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে আমরা কি করবো, কপি করবো, কপি করে ধরো এটা আমি চাইতেছি এই রুমের ভিতরেই থাকবে, তাহলে আমরা দিব হচ্ছে এইখানে, যেহেতু এই রুমটা ছোট, তার জন্য আমরা এই রুমের ভিতরেই বসাতে চাই, মানে এই রুমের ভিতরে পিলারের এক্সট্রা অংশটা করতে চাই। আর এটা হচ্ছে গিয়ে কি, এটা চাই হচ্ছে ওই পাশে, কপি করলাম, এই ধরলাম এইখানে, এখানে ধরে হ্যাঁ এটাও মনে করো এই রুমের ভিতরে দিই, তাহলে আমরা বসাবো এইখানে, কারণ কি এই রুমটা যেহেতু ছোট,
বুঝা গেছে? হ্যাঁ, এই জন্য খেয়াল রাখতে হবে। এখন দেখতে হবে ফেজ মিলছে কিনা। ফেজ মিলছে কিনা দেখার জন্য কিভাবে চেক করবা? এই যে লাইন নেবা, লাইন নেওয়া করবা কি এইখান থেকে এইভাবে সোজা চলে আসবে এই পর্যন্ত। যদি দেখো যে সবগুলো এক সিরিয়ালে যে এক লাইনে আছে, তখন বুঝবা যে এটা ফেজ মিলছে। আর যদি দেখো যে একটু এদিক সেদিক, তখন ফেজ মিলে নেই, তখন আবার ফেজ মিলাইতে হবে। আচ্ছা, গেল এটা। এরপরে আসো, ও এটা তো এইখানে বসানোর কোনো প্রয়োজন ছিল না, এটা এইখানে বসতো। তাহলে এটা মুভ করব, কারণ টয়লেটের বসানোর কোনো প্রয়োজন নেই। এটা বসাইতে হচ্ছে মেইন রুমের চতুর্পাশে। এখন আমাদের এইখানে একটা আছে, তাহলে আমরা করি কি এইটা থেকে কপি করি, এটা থেকে কপি করে এই কর্নারে ধরে আমরা এইবার এটা নিয়ে বসাই। দরকার জুম টুম করে নিবে একদম পারফেক্টলি বসানোর জন্য। এখন দেখবা এটার সাথে ওটার সাথে ফেস মিলছে কিনা। মনে হয় ফেস মিলে না, দেখতে হবে। এই যে লাইন নিবা, হ্যাঁ এই যে এখনই বুঝবা, এখান থেকে ক্লিক করে এই যে দেখো ফেস মিলে না। আমার এটা হওয়ার কথা ছিল কি উপরে, আর উপরে, তাহলে এটা এইখানে কেমনে? আচ্ছা, এটা সাইডের ওই সাইডে গেছে। হ্যাঁ, ওই সাইডে গেছে, আর এটা এই সাইডে। এখন যেহেতু আমাদের এটা আছে, তার মানে কি করতে হবে? এইটাকে মুভ করে আমাদের ফেস মিলাইতে হবে। কোথায়? এইখানে ধরে এই বরাবর মিলাইতে হবে। কলমটাই রুমের ভিতর দিয়ে, কারণ কি তোমার ফেস মিলাইতে হবে। ফেস না মিলাইলে কিন্তু ঝামেলা। এবার বুঝছো ফেস মিলানোর বিষয়টা? এই হলো। এবার সেম ভাবে কি করতে হবে? এখানে এটাকেও তোমার তাই করতে হবে, এটাকে মুভ করতে হবে। আগে একটু এক্সট্রা করে নিই। এই এবার এটাকে মুভ করতে হবে, করে এইখানে মিলাইতে হবে। আর নচেত কি আমাদের ফেস মিলবে না। এবার আবার কপি করব, কপি করে এবার এইখানে বসাইতে হবে। তাহলে আমরা ধরবো এই কর্নারে ধরে নিয়ে একদম পারফেক্টলি এই। তাহলে এই আমাদের রুম হয়ে গেল, এটা হয়ে গেল। এরপরে বাকি রইল কোথায়? এইখানে, এখানে আর এখানে, এখানে দিতে হবে। তাহলে এবার আমরা কোনটাকে মিলাবো? প্রথমে আমরা এই যে এটা মিলাই ফেলব। তাহলে আমরা কি করব? কপি করব, করে এই কর্নারে ধরব, ধরে আমরা এইটার সাথে কলম কি বাইরে ভিতরে? কলম এই যে ওই পাশ ভিতরে থাকবে, এই পাশ বাইরে থাকবে, ওই পাশ বাইরে থাকবে, এই পাশ ভিতরে আসবে। বুঝো না এই কথাটা? হ্যাঁ, এখন তোমার সবচেয়ে ভালো হইতো কি? সবচেয়ে ভালো হইতো এইভাবে কলমটা ভিতরে দিলে। হ্যাঁ, কলমটা ভিতরে দিলে। এবার এটাকে মুভ করতে হবে জায়গাটা এইভাবে সুন্দর। ঠিক আছে, এবার সেম ভাবে কি করো? আবার এটা ধরো, আবার ফেস মিলানোর ব্যাপার আছে। এটাকে ধরো, ধরে এবার এটা ভিতরে দিতে হবে, একদম তো ফেস মিলবে না। তাহলে আমাদের দুইটাই কি করতে হবে? ভিতরে দিতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, একটু এক্সট্রা করে নিই। এটাকে একটু এক্সট্রা করে দিলাম। এবার আমরা কি করি? মুভ করব এইটা অ্যান্ড এটা, দুইটাকে একসাথে মুভ করে দেব। এইখানে ধরে ঠিক আছে। এবার এটা আমাদের দরকার নাই, এই হলো কি আমাদের ফেস। এখন হচ্ছে গিয়ে কথা হলো এইখানে দিতে হবে। তাহলে এটাকে এক্সট্রা করব, এটা যেহেতু ফেস মিলাইতে হবে তাহলে এই কর্নারে দিতে হবে, এই যে কর্নারে। ঠিক আছে, আবার এটা যেহেতু ফেস মিলাইতে হবে তখন দিতে হবে হচ্ছে কোন কর্নারে? এই কর্নারে। ঠিক আছে, তাহলে আমরা এবার কপি করব, এটাকে ধরবো, ধরে এই কর্নারে ধরে এই যে এখন ফেস মিলছে খুবই সরাসরি। আর এটাকে আবার কপি করব, কপি করে এটাকেই ধরি, ধরে এইখান থেকে ধরে আমরা এইখানে। সবচেয়ে ভালো হলো পাশে থেকে নেওয়া, তাহলে একেবারে ফেস মিলাইতে কষ্ট হয় না। ঠিক আছে, এখন আসো মেইন কথা হলো এই যে এই জায়গাটায় আমাদের একটা, এখানে একটা আমাদেরকে দিতে হবে। কেন? কারণ কি এইটাও তো রুম, এখানেও তো একটা রুম আছে। এই মিডল একটা ফালায় দাও, এখানেও আমাদের একটা রুম আছে। এখানেও আমাদের একটা, দুইটা রুম আছে। এখন এখানে যদি বলো যে না দিব না, সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে এটা ডাইমেনশনটা কতটুকু।
এটা কত দূরত্ব? দেখো 15-র উপরে, যদি 15-র উপরে হয় মাস্ট বি দিতে হবে। 15 নিচে হলে না দিলেও চলতো, যেহেতু 15-র উপরে সেহেতু আমাদের মাস্ট বি এখানে দুটা ফালাইতে হবে। তাহলে আমরা কি করব, কপি করব, কোনটা থেকে নিব, ধরো এইটা আমরা নিব হচ্ছে এখান থেকে নেই, এইখানে মিলে নাই, মুভ করে দেই, এরপরে আমরা কি করব, এরপরে আমরা আবার কপি করব এইটা থেকে, কপি করে এই কর্নারে করব, এই কর্নার ধরে আমরা এই কর্নারে বসাবো। ঠিক আছে, এখন এখানে হলো সিঁড়ি রুমের চতুর্দিকে মাস্ট বি তোমাকে কলাম প্রোভাইড করতে হবে, মাস্ট বি তোমাকে কলাম প্রোভাইড করতে হবে। তাহলে এখানে ধরলাম, ধরে এই যে এখানে আবার কপি করলাম, এখানে ধরে, বুঝা গেল? এবার দিতে হবে কি ওইখানে। তাহলে ওইখানে দেওয়ার জন্য আমরা এটাকে একটু এক্সটেন্ড করে দিব, এই আর এটাকে এক্সটেন্ড করে দিব। এবার আমরা করবো কি, দুটাকে একসাথে করে ফেলি, তাহলে আর আমাদের কষ্ট করতে হবে না। এখানে ধরে এবার বাকি যেটা আছে এটাকে আমার দাও। এবার আবার কি করো, কি হয়েছে রে? ঠিক আছে, এবার যেটা এক্সট্রাক্ট করছিল ওটা কি করে দিবা, এই হলো কি আমাদের কলাম প্রোভাইড করা সিস্টেম। এখন আসো, যে ভুলটা আমাদের করছি এই ভুলটা এখন আমরা সংশোধন করব। এই যে বললাম যে আমাদের সেন্টার হলো কোনটা, এইটা, এইটা আর এই 1 2 3 টোটাল এই 5টা হলো আমাদের সেন্টার। ঠিক আছে, এইগুলো পাশাপাশি তো, এগুলো না সেন্টার করলেও হবে। যদি ধরো তাহলে এই দুটাও ধরতে পারো, এই কয়টা হলো আমাদের সেন্টার। তো এই কয়টা, এই 5টা করলেই হবে, ওই দুটার অত বেশি দিতে হবে না। কারণ কি, কারণ এখানে যেহেতু কাছাকাছি, হ্যাঁ একটু ওয়েট করো, কাছাকাছি। ঠিক আছে, এর জন্য আর তোমার এইটা আর এটা না ধরলেও চলবে। কিন্তু যেহেতু এটা একটু দূরে, দ্যাটস ওয়াই আমরা এই 3টা আর এই 2টা, এই 5টাকে হচ্ছে কি করবা, এই 5টাকে কিছুই না, খালি রেক্টাঙ্গুলার টানবা, এইদিকে ধরো 10, 12 এইটা বসাইবা। মাঝখানের কলামগুলো সাধারণত একটু বড়, একটু বড়। ঠিক আছে, এখন তুমি এটা বসাইবা। এটা এখন ধরো আমরা, ধরো আমি একদম দেখাই দেই, ধরো এইটা, এইটা আর হচ্ছে এই 3টা দিলেও হয়, এই 3টা দিলেও হয়, বুঝতে পারছো? এই 3টা দিলেও হয়, এই 2টা আর একটা, এই 3টা দিলেও হয়। তবে এই 2টা দিলে আরো ভালো। এখন কি করবো, কপি করবা করে, এখন তোমার এইখানে ধরো, আচ্ছা ঠিক আছে, এইখানে একটা মিলে গেল কালারটা। হ্যাঁ, কপি করে এইটা ধরলাম, ধরে এটা ধরে, আরেকটা হচ্ছে আবার কপি করে এটা ধরে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমরা কি করবো, মাঝখানে যদি এখানে দেই, ফেস মিলে নাই, দেখছো? এই যে ফেস মিলে নাই, বুঝছে? মিলে নাই। তাহলে এটা কি করবো, মুভ করবা, মুভ করে কোনটা তোমার মিলে এইটাকে ধরে এইখানে ভিতরে স্যার কত বেশি দিতে হবে, 2 ইঞ্চি এদিক সেদিক দিলেই হয়। ঠিক আছে, এই হলো আমাদের কলাম প্রোভাইড করার সিস্টেম। এইভাবে হচ্ছে আমরা কি করি, কলাম প্রোভাইড করি। বুঝতে পারছো? ওকে, এবার নিজে নিজে করো।